লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনের প্রায় সবটুকু পার করে এসেছেন তারা। বয়সের ভারে নুয়ে পড়া এক মা আর তার শতবর্ষী মেয়ে। একজনের বয়স প্রায় 130, অন্যজনের প্রায় 100। জীবনের শেষ প্রান্তে এসেও একজনই আরেকজনের সবচেয়ে বড় ভরসা। নাটোরের বড়াই গ্রামের এই মা মেয়ের গল্প ছুঁয়ে যায় হৃদয়। নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামের বাসিন্দা ফাতেমা বেগম ও তার মেয়ে মানিকজান। স্বাধীনতার পরপরই স্বামীকে হারান ফাতেমা, পরে মারা যান একমাত্র ছেলেও। এরপর থেকেই একে অপরকে আঁকড়ে ধরেই বেঁচে আছেন মা মেয়ে। তবে দীর্ঘদিন একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরেই কাটছিল তাদের জীবন। আমারে পাশে যেন থাকে বেটা বিটিলি, আমার যেন দয়া করে, আমার যেন দেখে, আমার খুব অসহায়, আমার ইমাম যেন দান করে, আমার লেখান যেন দেখতে পাই। আল্লাহ সব দেখেছি, আমি দেখেছি, যুগ যুগ দেখেছি। ওই আগে এক বান, বড় বান হয়ে যখন যায় তখন আই মেয়ে আমার। স্থানীয়দের দাবি, ফাতেমা বেগমের বয়স প্রায় 130 বছর। প্রতিবেশীরা পাশে থাকলেও নিরাপদ একটি ঘরের স্বপ্ন ছিল অধরাই। সেই খবর পেয়ে এগিয়ে আসে মানবিক সেবা ফাউন্ডেশন। খাদ্য সহায়তার পাশাপাশি তাদের জন্য নির্মাণ করে একটি নতুন টেকসই ঘর। এই খাদ্য সহায়তা নিয়ে কাজ করি অসহায় এবং দরিদ্রদের জন্য। তো আমরা এই বাড়িটিতে যখন আমরা সন্ধান পাই, এই বাড়িটিতে দুইজন মানুষ বাস করে। দুজনার বয়স 100 বর্ষ ঊর্ধ্ব, একজনের বয়স প্রায় 130 বছর এবং তার মেয়ের বয়স 100 বর্ষ ঊর্ধ্ব। তো এই বাড়িতে আসলে পুরুষ শূন্য এই বাড়িটিতে দুইজনই মহিলা বাস করেন। তো আমরা মানবিক সেবা ফাউন্ডেশন থেকে, আমাদের মানবিক সেবা ফাউন্ডেশনের সম্মানিত কো চেয়ারম্যান আব্দুর রশিদ খান হারুন ভাইয়ের পক্ষ থেকে বেশ কয়েকবার খাবারের ব্যবস্থা করেছি। এর পাশাপাশি আমরা যখন আসি আমরা দেখতে পাই, আপনারা দেখেছেন এই রাস্তাতে আসতে প্রচন্ড একটা কাদার রাস্তা, কাঁচা রাস্তা। এই কাদার রাস্তার শেষ প্রান্তে একদম বিলের মাঝখানে এই দুইজন অসহায় বৃদ্ধ মানুষ বাস করে। তো আমরা দেখলাম যে ঝুপড়ি ঘরটা যে কোনো সময় বাতাসে হয়তো উড়ে যেতে পারে। এরপরে আমরা উদ্যোগ নিলাম যে তিনার এই ঘরটাকে করে দেওয়ার জন্য। আমরা মেঝেটা পাকা করে দিয়েছি ইনশাল্লাহ। নতুন আশ্রয় পেয়ে স্বস্তি ফিরেছে মা মেয়ের জীবনে। জীবনের শেষ বয়সে মাথার উপর একটি নিরাপদ ছাদই যেন তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আচ্ছা দাদি, তোমার এই যে ঘর ছিলি না, ঘরটা ভাঙাচুরা ছিলি, ঘরটা আমি করে দিলাম জাহিদ স্যারের মাধ্যমে। তুমি কি খুশি হয়েছ দাদি? খুশি তো হয়েছে, খুশি হয়েছে। একটু উঁচা হয়েছে ঘরটা। ফাতেমা আর মানিকজানের গল্প মনে করিয়ে দেয়, সম্পদ নয়, মানুষের সবচেয়ে বড় শক্তি আপনজনের ভালোবাসা। আর সমাজের একটু মানবিক সহায়তা বদলে দিতে পারে অসহায় মানুষের শেষ বয়সের জীবনও। নিউজ ডেস্ক, আজকাল।